আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার নামাজ সম্পর্কে কয়েকটা হাদিস এবং কয়েকটা কথা, জরুরি কথা আমি আপনাদের সামনে বলছি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন কথাগুলো শুনবেন, তার কারণ প্রতি মুসলমানের জানা আবশ্যক। তার কারণ জুমার নামাজ কিছু মানুষের জন্যে মাপ। কেউ যদি পাগল হয়ে যায় তার জন্যে জুমার নামাজ মাপ। কেউ যদি এমন অসুস্থ হয়ে যায় যে মসজিদে আসতে পারবে না বা নামাজ পড়লে অসুবিধা হবে, তার মাপ। আপনি যদি ন্যাংরা বা খোড়া হয়ে যান, আপনার মসজিদে আসা অসুবিধে, আপনার জন্যে জুমার নামাজ মাপ। পাগলের জন্যে জুমার নামাজ মাপ। অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে তার জন্যে জুমার নামাজ মাপ। নইলে কিন্তু জুমার নামাজ কোনো মুসলমানের জন্য মাপ নাই। তাহলে বুঝুন জুমার নামাজের গুরুত্বটা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, জুমার দিন যখন উপস্থিত হবে, জুমার দিন যখন আসবে, তোমরা গোসল করবে। গোসলটা করার পরে সুন্দর জামা কাপড় পরবে। সুন্দর জামা কাপড় পরার পরে আতর সুগন্ধি সমর্থ থাকলে আতর সুগন্ধি ব্যবহার করবে, করে আল্লাহর ঘর মসজিদে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা যাই ঠিকই, কিন্তু একটা ভুল আমাদের ভিতরে রয়েই গেছে। আমরা জানি সামনের কাতারে যে যদি পয়লা কাতারের ডান সাইডে বসতে পারি, তা কিংবা ইমাম সাহেবের সোজাসুজি বা ইমাম সাহেবের পাশে বসতে পারি সামনের কাতারে, একটা উট কুরবানি দেওয়ার সব তার আমলনামায় লেখা হবে। কথাটা অতি সত্য। তারপরে যে আসবে গরু, তারপরে ছাগল, তারপরে এমনকি হাঁস মুরগি বিভিন্ন রকম দান সাদগা করার কথা আছে। এমন সবের আশায় আপনি একটা জায়গায় প্রতিদিন এসে বসেন। হঠাৎ আপনি একদিন দেরি করে আসলেন, আপনার আশায় একটু দেরি হয়ে গেল, হঠাৎ সেই জায়গায় অন্য কেউ বসলো। আপনি ইচ্ছা করে তাকে আর তুলে দিতে পারবেন না। তার কারণ হলো মসজিদ আপনার ঘর না, মসজিদ হলো আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর জামা কাপড় পরে সুন্দর খুশবু ব্যবহার করে মসজিদে যখন আসবে, কোনো জায়গা খালি থাকলে দেখা যাচ্ছে সেই জায়গায় কেউ নাই, সেখানে বসে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন। আপনি নির্দিষ্ট কোনো জায়গায় যে প্রতিদিন বসি বলে, জুমার নামাজে বসি বলে সেই জায়গায় অন্য কেউ বসে আছে, তাকে তুলে দিতে পারবেন না। তাকে তুলে দিয়ে আপনি বসতে পারবেন না। তার কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, কথাকে অমান্য করা হবে। প্রথম নম্বর কথা, আজান যখন হবে তখন আমরা মনে মনে আজানের জবাব দেব। ইমাম যখন খুতবা পড়বে, ওই খুতবাটা সুন্দরভাবে আমরা শুনব। জুমার নামাজ কিন্তু কেউ বলেছে 20 রাকাত, কেউ বলেছে 22 রাকাত, আবার কেউ কেউ তো খালি ফরজ পড়েই শেষ, কোনো কিছুই পড়ে না। পড়ার দরকারই মনে করি না যে জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়লেই হয়ে যাবে, সুন্নত নফল এসব কিছুই আমরা পড়ি না। শুনে রেখে দেন, এমন দিন আসবে কিয়ামতের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো বিপদে আটকে যায়, সুন্নত এবং নফল দিয়ে সেটাকে উদ্ধার করা হবে। সুন্নত আর নফলের এত গুরুত্ব সেটা তখন বেড়ে যাবে যে আপনি হাই হাই করে আর কিছু পাবেন না। যাই বা হোক, যারা ফরজ নামাজ পড়েই চলে যায় সেদিকে আমরা খেয়াল করছি না। আপনারা কমপক্ষে 20 রাকাত না হলে 22 রাকাত জুমার নামাজ আদায় করবেন। অজু করার পরে যখন মসজিদে আমরা প্রবেশ করব, সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। মসজিদে যখন সর্বপ্রথম আমরা যাব তখন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। তারপরে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ব, 4 রাকাত হয়ে গেল। তারপরে 4 রাকাত কাবলুল জুমার নামাজ পড়ব, 8 রাকাত হয়ে গেল। কাবলুল জুমার নামাজ
অর্থাৎ কবলুল জুমা, কেউ কাবলুল জুমা বলি আমরা। এই কাবলুল জুমার নামাজ 4 রাকাত পড়ব। তারপরে ইমাম সাহেব খুতবার পরে যে নামাজটা আমাদের পড়ায় ওটাকে 2 রাকাত ফরজ নামাজ বলি আমরা। তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ব, ওখানেই আমাদের 10 রাকাত হয়ে গেল। তারপরে 4 রাকাত বাদল জুমা পড়ব, 4 রাকাত আখিরির জোহর পড়ব, তারপরে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত পড়ব, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করব। 20 রাকাত 22 রাকাত নামাজ আমরা পড়ব। আর এর ভিতরে আর একটা কথা হলো, আমরা যখন নামাজের নিয়ত জানি না, শতকরা আমার মনে হয় 90 জনা মানুষ সব নামাজের নিয়তই জানে না। আপনারা সময় আছে এখনো জেনে নেবেন, তার কারণ মরতে আমাদের হবে, মরণ আমাদের সকলের জন্য অনিবার্য। তাই সেহেতু আমরা নামাজটা সুন্নত পড়ছি না নফল পড়ছি না ফরজ পড়ছি, সেটা এখনো সময় আছে যাদের ইমাম সাহেবের কাছে বা গ্রামে যারা জাননেওয়ালা ব্যক্তি তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন, না হলে আপনার নামাজ সব গোলমাল হয়ে যাবে। আমরা কি করি, মসজিদে যাই, একজন নামাজ পড়ছে তার দেখে আমরা নামাজ পড়ি, একজন দোয়া করছে তার দেখে আমরা দোয়া করি। এই সব ভুলগুলো যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে সে কি নামাজ পড়েছে, সে কোনভাবে দোয়া করেছে, আপনি তো কিছুই জানেন না। তাহলে আপনাকে জানতে হবে, আপনি যদি আরবি নাও জানেন, বাংলায় আপনার নামাজের নিয়তগুলো আপনাকে বলে নিতে হবে। আপনি সুন্নত পড়ছেন না নফল পড়ছেন, না ফরজ পড়ছেন, না ওয়াজিব নামাজ পড়ছেন। এই ভুলগুলো আমাদের ভিতরে যেন না হয়। তাহলে আমরা সঠিকভাবে চেষ্টা করব যে জুমার নামাজগুলো সহি সালামতে আদায় করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে সমস্ত মুসলমানের জন্য জুমার নামাজটা যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।